এরপর আবার 20, কত 100। তাহলে 5 দলে কয়টা হয়েছে? তোমরা কয়জন হবা? অবশ্যই 100 জন হবা। তো তোমরা এইভাবে সহজ করে বের করে ফেলতে পারবা, গণনা তাহলে সহজভাবে করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আসলে আমরা কথায় লেখা শিখবো। তো তোমরা তো কথায় লেখা অনেকেই পারো। তোমরা দ্বিতীয় শ্রেণীতে অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত কিভাবে কথায় লিখতে হয় সেটা জানছো, শিখছো, এবং কিভাবে অঙ্কে লিখতে হয় সেটাও শিখছো। তো ধরো স্যার যদি একটা সংখ্যা লিখি, এই সংখ্যাটা তোমরা পড়তে পারবা? কিভাবে পড়বো আমরা দেখো। আমরা প্রথমে এটাকে দেখব 8, ডান দিক থেকে পড়া শুরু করব। ডান দিকে যেটা থাকবে সেটাকে আমরা পড়ব একক, 8 একক, 3 দশক, 2 শতক, 1 হাজার। দেখো তোমাদেরকে কথায় লেখা, অঙ্কে লেখা এটা শেখানোর আগে স্যারে কিন্তু স্থানীয় মানটাই দেখাই দিচ্ছে। তাহলে 8 কোথায় আছে? 8 যদি সবচেয়ে ডানে থাকে, এই যে 1238, এটা কিন্তু একটা সংখ্যা। এই সংখ্যাটার মধ্যে 8 আছে সবচেয়ে ডানে, মানে সবার ডানে। ওই জন্য সবার ডানে যেটা থাকবে সেটাকে বলা হয় হচ্ছে একক। তাহলে 8 একক মানে হচ্ছে কত? 8। 8 একক বা 8 এর স্থানীয় মান হচ্ছে কত? 8। এরপরে হচ্ছে 3 দশক। এখন দশক মানে হচ্ছে কি, 10 এর দল 3টা, 10 এর দল 3টা। তো বলো তো 10 এর দল 3টা হলে কত হবে? অবশ্যই 30 হবে। তারপর হচ্ছে 2 শতক। শতক মানে হচ্ছে শতক, শতক মানে হচ্ছে 100। তাহলে এরকম 100 এর দল যদি হয় হচ্ছে 2টা, তাহলে কত হবে? অবশ্যই 200। তারপর হচ্ছে 1000। 1000 এটাকে হাজারও বলা হয়, সহস্রও বলা হয়। 1000 বা সহস্র। 1000, হাজার মানে হচ্ছে, এখানে হাজার মানে 1000 বোঝাচ্ছে। 1000 এর দল কয়টা? এখানে 1 আছে, তার মানে একটা। তাহলে কত হলো? আমরা স্থানীয় মানগুলো প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান কিন্তু বের করে ফেলছি। দেখো তো একটা জিনিস, স্যার যে তোমাদেরকে পড়াইছে প্রথম দিকে, এই যে একটা সংখ্যা 1 2 3 8 মিলে একটা সংখ্যা হয়েছে। আমি জানি না তোমরা জানো কিনা, স্যার বলে দিব যে সংখ্যাটা কিভাবে করতে হয়। এখন এই সংখ্যাটাতে কিন্তু অঙ্ক কয়টা আছে দেখো তো। অঙ্ক আছে কয়টি? 4টি। ঠিক আছে, তো প্রত্যেকটার আমরা স্থানীয় মান কি সেটা বুঝে ফেললাম, যে হচ্ছে 8 এর স্থানীয় মান হচ্ছে 8 এককের স্থানে আছে, ওই জন্য 8 একটাই, মানে 8 এর দল একটাই, এখানে আর কেউ নাই, ওই জন্য 8 8ই আছে। 3 দশক মানে হচ্ছে 3 এর দশক। দশক বলতে বোঝাচ্ছে হচ্ছে 10 এর দল। এখন 10 এর দল কয়টা আছে? 3টা আছে, তাহলে এখানে আমরা 30 দিলাম। এরপর হচ্ছে 2 শতক। শতক মানে হচ্ছে 100। তাহলে 2 শতকে কত হবে? 100 এর দল 2টা, 200। তারপরে হচ্ছে হাজার। 1000, হাজারের দল কয়টা? হাজারের দল হচ্ছে একটা, তাহলে হচ্ছে কত হয়েছে? 1000। তাহলে আমরা এটাকে এখন একটু পড়ি, কিভাবে পড়া যায়। 1238, 1000। তাহলে আমরা এটাকে যদি লিখি 1 2 3 8, তার মানে হচ্ছে কত? 1000 238। বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার তোমাদের জন্য স্যার একটা কাজ দিচ্ছি, তোমরা এইটা নিজেরা করে রাখবে। ইনশাআল্লাহ স্যার কোনো এক সময় যদি তোমাদের সুযোগ পাই তাহলে দেখো, দেখার সুযোগ।
এটা তোমরা করবে, এটা তোমাদের জন্য পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে অঙ্কে লেখা। তাহলে আমাদের স্থানীয় মানটাও শিখে হয়ে গেল 1238। এটা লিখে আমরা কি শিখে ফেললাম, কথায় কিভাবে লিখতে হয় সেটা কি শিখে ফেললাম। এখন আমরা শিখবো হচ্ছে অঙ্কে লেখা। আচ্ছা দেখো তো স্যার বোর্ডে কি লিখছি, 13,532। 13,532। আচ্ছা এটা কিন্তু স্যার কিভাবে লিখছি, কথায় লিখছি। এখন তোমাদের কাজ হচ্ছে এটাকে অঙ্কে লেখা। তো অঙ্কে লেখা বুঝো, আমরা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক 10টা শিখছি না, ওই 10টার মাধ্যমে যেইগুলা প্রয়োজন পড়বে সেইগুলা ব্যবহার করে আমরা এখন লিখব। ওই জন্যই এটাকে বলা হয় হচ্ছে অঙ্কে লেখা। ঠিক আছে, যেহেতু ওইখানে আমরা অঙ্ক ইউজ করব, মানে অঙ্ক ব্যবহার করব। তো দেখো 13,000, এখন আমরা যদি এটাকে লিখতে যাই, প্রথমে 13 দেব, হাজার একটা কমা দাও, 505 দাও, 32। 32 কিভাবে লিখবো, এই যে 32। ঠিক আছে, এখন এটা তো লিখলাম, কিন্তু এখানে আরেকটা বিষয় আমরা শিখবো। আমরা এখানে স্থানীয় মানের আরেকটা ঘর সম্পর্কে শিখবো। দেখো তো কি ঘর, যেমন 2 একক সমান সমান 2, 3 দশক সমান সমান হচ্ছে 30। ওই যে 10-এর ধল 3টা, 5 শতক সমান সমান 500, কারণ 100 এর দল 5টা। 3 হাজার, হাজারের দল 3টা। এখন এই একটা কি তাহলে শিখো, প্রথমে যেটা থাকে সর্বডানে যেটা থাকে সেটাকে বলা হয়েছে একক, তারপরে হচ্ছে আস্তে আস্তে বাম দিকে আসলে দশক, শতক, হাজার, হাজারের পরে হচ্ছে অযুত। অযুত, তাহলে এখানে এক হচ্ছে অযুত, এক অযুত মানে হচ্ছে এখানে হাজারের আগে যত হাজার হয়েছে এখন তার 10 গুণ। বুঝছো, ধরো আগে যদি 1000 করে হইতো, এখন হয়ে যাবে হচ্ছে 10,000 করে। তো তাহলে এক অযুত মানে হচ্ছে কত, 10,000। আগে যদি খেয়াল করো, যদি হাজারের ঘরে হাজারটা হইতো একটা 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 করে, এখন অযুতের ঘরে হবে হচ্ছে 10টা করে, মানে 10,000 করে করে হবে। তাহলে এক অযুত মানে হচ্ছে কত, 10,000। সবগুলোকে যখন আমরা আবার যোগ করে ফেলবো, দেখবো যে আগের সংখ্যাটা হবে এই যে 2 2, 3 এর নিচে সব শূন্য, তাহলে 3, 5 এর নিচে শূন্য, তাহলে 5, আবার 3 এর নিচে শূন্য, 3, 1 বসাই দিলে আগের সংখ্যাটাই হয়ে যাচ্ছে 13,532। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের অঙ্কে লেখা, কথায় লেখা, স্থানীয় মান সেগুলাও করা শেষ। এখন আমরা শিখবো হচ্ছে